হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তানা পরীক্ষা করলো। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত বেমার, এর বাওজুদ একটা দিন শব্দ কইছেন না, মনে কোনো বেজারি আইছে না, আল্লাহর গোলামি করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে 18 বছর পর্যন্ত যখন বেমার রইলা, আইয়ুব আলাইহিস সালাম ওর বিবি আসলা 4 জন, 3 জনে তালাক নিজে লইয়া গেছেন, আইয়ুব নবিয়ে দিছেন না, রইছেন একজন। যে বিবির সঙ্গে রইসলা এনর নাম হইল বিবি রহিমা। আল্লাহর মায়ের বন্দেগান গ্রামের মানুষে পইলা যখন দুর্গন্ধ ছড়াইছে, প্রথমে গর্তনে বারে বা করতন, গ্রাম তনে মানুষে সরাইছেন, এখন আর গ্রামের মানুষের জায়গা দেন না, ওলা দুর্গন্ধ বাহির হইছে। আইয়ুব নবীরে মানুষে গাউতনে বাহির করিয়া দিলাইলা, দন দৌলত তাওলাদ বিবি বাচ্চান সব শেষ হয়ে গেল, একলা রইলা একজন বিবি নাম রহিমা। বিবি রহিমায় মেহনত মঞ্জুরি করিয়া নিয়া মুকরমা দেখানি দেন। একদিন হইল বিবি রহিমা গেছেন খানিয়ানার মধ্যে, মঞ্জুরি করে সামান্য খানি আনতা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানাইলা, ও জিবরিল আমার বন্ধু আইয়ুবের কাছে যাও, গিয়া জানাই দিও আমার আইয়ুব রে আমি যে পরীক্ষা করলাম, আমার আইয়ুব কামিয়াব হয়ে গেছেন, হইও যেন তাই বসা অবস্থায় আছেন, একটু সম্মুখের মধ্যে একটা কুয়া দেখবা, আমার আইয়ুবে কুয়ার মধ্যে যদি গোসল করেন, আমি আল্লাহর দাতে তান 18 বছরের বেমার আজকে শিফা দিলাই, সুবহানাল্লাহ। আর জিবরিলে জানাই দিলা, ও জিবরিল আল্লাহ জানাই দিলা, জিবরিল আমার আইয়ুবরে গিয়া শিখাইয়া দিও, তাই ফড়িতা রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম জিবরিল রে যখন খবর শুনলা, কুয়ার মধ্যে গোসল করলা, শরীর পুরা সুস্থ হয়ে গেল, ভালো হইয়া উপরের মধ্যে আবার যখন আইয়া বসলা, বিবি রহিমা ঘুরিয়া আইসো নাইয়া দেখুন তান অসুস্থ স্বামী আর নাই, ফাইতরা না। দূর থেকে আইয়ুব নবী ইশারা দিলা, হইলা ও রহিমা তুমি আমার কাছে আও। বিবি রহিমায় জানাইলা, ও স্বামী তুমি সুস্থ আসলাই, আজকে তোমার বেমারটা সুস্থ কিলা হইল? হইলা বিবি রে, জিবরিল আমার কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরিল একটু আগে আইসুন, আয়া জানাই দিছইন আমি কুয়ার মধ্যে গোসল করলাম, আমার আল্লাহ 18 বছরের বেমার শিফা করিয়া দিলাইছুন। হযরত আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করিয়া মুসিবতের সময় ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ সবরে আইয়ুব, যত মানুষ সাবিরিন যত মানুষ আছেন এর মধ্যে তাকে সবচাইতে শ্রেষ্ঠ সাবিরিন হযরত আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহর দাতে বানাই দিলা, কোনা সুবহানাল্লাহ। যদি আইয়ুব নবীর 18 বছর বেমার যদি ত্যাগ স্বীকার করতে পারলা, সামান্য জিন্দগির মধ্যে যদি আপনার আমার কোনো পেরেশানি আই দেয়, এই পেরেশানির সময় যদি মুসিবতের সময় ধৈর্য ধারণ করি, আমার আল্লাহর যাতে চাইতে উত্তম যা যা আপনারে আমারে বলা আল্লাহর যাতে দান করবা হোক, আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা, আরো জোরে পড়ো, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর মায়ের বান্দাগান হল, আমরা ঘুরি আবার আল্লাহর কোরআন আল কারীমের মধ্যে। আল্লাহর কোরআন এমন এক কিতাব, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, যে কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন গুরু মানুষের আলোচনা করছেন। এক গুরু মানুষ হইলা মুমিন যারা আল্লাহরে মানছন, আর এক গুরু মানুষ হইলা কাফির যারা আল্লাহরে নবীরে মানছন না। আমরা যারা আল্লাহরে নবীরে মানছি আমরা নাম হইল মুমিন, যারা মানছন না তারা কাফির, আর যারা মানিয়া মুনাফিকে করছন, মানিয়াও যারা না বানার বাপ দেখাইছন এরা হইলা মুনাফিক হল। এই 3 গুরু মানুষের আলোচনা আল্লাহ কোরআন আল কারীম আনছন। এর মধ্যে থাকি আমরা যেহেতু ইমানের আলোচনা করি, আর
যেহেতু মুমিনের পরিচয় আমরা পাইতাম সাইয়ার, আমরাও যেহেতু মুমিন, আমরা কোরআন আল কারিমের সূরা মুমিনুন দেখিয়া জিকার করি। সূরা মুমিনুনের মাঝে আমরার আলামত গুলা আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের মাঝে 6টা আলামত আনছেন একজন কামিল ঈমানর। যার ভিতরে কামিল ঈমান আছে তার ভিতরে 6টা গুণ আল্লাহ দিছেন। জোরে করে হোক সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতরা কাদ আফলাহাল মুমিনুন। ও ঈমানদার কামিয়াব, আল্লাহ মাননেওয়ালা, নবী মাননেওয়ালা যে ঈমানদার ঈমান লইয়া আইছেন এনর জীবন সার্থক হয়ে গেছে। আল্লাহ 6 গুণের কথা কইতরা। 1 নম্বর গুণ আল্লাহ কইতরা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে ঈমানদারে, যে আল্লাহ মাননেওয়ালা, নবী মাননেওয়ালা, আল্লাহর ভয়ে আর নবীর মহব্বতে আল্লাহর নমাজ রে পড়ি লাইব আল্লাহর ভয়ে, ও ঈমানদার হইল কামিল ঈমানদার। হও না সুবহানাল্লাহ। জোরে হরি হও না সুবহানাল্লাহ। যদি আমরা কামিল ঈমানদার হই, ঠিক যদি আল্লাহ মানি, ঠিক যদি নবী মানি, আল্লাহর ভয় যদি থাকে, নবীর মায়া যদি থাকে, তে আল্লাহ কোরআন আল কারিমে কইতরা আমার এই বান্দা বান্দি আমার নামাজ রে আদায় করি লাইব সুবহানাল্লাহ। এই নামাজে আমরার দেশ নামাজ রইল 3 ক্যাটাগরি, 3টা সাইট আছে। এক গুরু মানছে নামাজ পড়েন খালি জুমার নামাজ, ঠিক আছে নি? আপনারা রাইলাকান্দি ঠিক আছে নি? যাবো খালি শুক্রবারে নামাজ পড়ি আর সপ্তাহ পড়েন না, ইলা আসেন নি? সংখ্যায় কম না বেশি? দূরে হোক, কম না বেশি? বেশি। বেশি কম নাই, বেশি। বেশিরভাগে জুম্মার খুতবার শেষে আমাইলা আর সালাম পিরানির পরে আর দোয়াও নাই, উর করিয়া বারইয়া হইলা যাও, 1 সপ্তাহের দায়িত্ব আইদা দায় করি লাইছে। এরার মনের ভাবনা হইল যে সপ্তাহে জুমার নামাজ পড়লে আসরের দিন গিয়া জিকাইলে কইমু খাতা বার করিয়া দেখো জুম্মার লিস্ট আমার নাম লেখা আছে। ওলা একটা ভাবনা, বা কোনো জায়গা থেকে একটা হিসাব মিলাইয়া দিবা বলে দেখো সারা দিন দেখি জুম্মা খোদা আছেন। আল্লাহর মায়ের বান্দাগান, কোরআন আল কারিমের মধ্যে এই নামাজের আলোচনা 82 মর্তবা আল্লাহ জানছেন। নামাজ পড়ো শব্দ নাই, বারবার কোরআন আল কারিমে আইছে নামাজ রে কায়েম করো, নামাজ রে দায়েম করো, নামাজ হামেশা পড়ো। হো না সুবহানাল্লাহ। আকিমুস সালাহ, ইউকিমুস সালাহ, তুকিমাস সালাহ, বারবার আইছে। নামাজ পড়া শুরু করলে আর বন্ধ করিও না। হোক আল্লাহুম্মা আমিন। এই জায়গা তো আল্লাহ কইতরা আল্লাহর ডরে যারা নামাজ কায়েম করব, আল্লাহর নামাজ পড়িব। আরো গুরু মানুষ আছেন বিপদ আইলে পড়েন, মাই মরছইন 40 দিন নামাজ মিস নাই। মসজিদও গিয়া সালাম ফিরাইয়া মানুষ তাকতে গিয়াও খবরের দ্বারাও গিয়াও একবার ফেত ফেত করে খালি খান্দিতরাম। এক সুরত তো মাইর লগে এক মায়া আছে, মায়ের ফেটো রইছে। আর এক সুরত হইল কমপক্ষে মাই হাজম মরছইন, কয়দিন মানুষে দেখো পাদে না মাইর লগে আমার হাজম মায়া আসলো। দুনিয়াত খেদমত করি আর না করি, মরার ঘরে মানুষে বুধক মাইর লগে মায়া আসলো, ও গিয়া খান্দিতরা। 40 যাওয়া লাগে না, 25-30 যাইবার লগে লগে আর মাইও হুন্না হয়ে গেছে। আর আমিও তো দুনিয়ার ডিউটি আছে, ও মাইল মায়া শেষ। আরো গরো মানুষ আছেন বিয়ার দিন আইলে পড়েন ওলানি, নয়া বেয়াইর বাড়িত গেলে বেয়াইয়া পড়েন, এখন বাড়িত পড়ি না পড়ি রব, বেয়ার বাড়ি নমাজ ছাড়তাম না, বেয়াই বেতালা ডাক, বেয়াই নমাজি। ও এক গুরো মানুষ জরুরতে তারার বিয়া সিন্নি কোনো প্রয়োজন হলে মরলে পড়ই। 3 নম্বর আরো গুরো মানুষ আইছেন সিজন বুঝিয়া নমাজ পড়ই, ও তো আইসে সময়, ও তো 3 তারিখের রাত হইবা 8টা বছর বাড়তি না হইলে শবে বরাতর দিন কোনো কাম করতাম না। এদিন ড্রাইভিং না, দোকানদার না, কোনো কাম যত একবারে 1000 টাকা রাখবলে না। আরে ভাই আজ 8টা বছরে একদিন আইছে, ভাগ্য পরিবর্তন হইতো, এই দিন আমি কোনো কাম করতাম না। ইলা মানুষ আপনারা এটা আসেন নি সাব হল। আল্লাহর মায়ের বন্দেগান জবাব আপনারা দেখবা। একজন মানুষের তার বাড়ির যদি গোলাম রাখে, 1 মাসও বেতন দিত 3000 টাকা বা 5000, 29 দিন আল্লাহর বন্দায় নাফরমানি করছে, 29 দিন মালিকের কথা মানছে না। যেদিন বেতন পাইতো 30 তারিখ সকাল তাকে কাম করে, ফজর বাদ তাকি সূর্য ডুবা পর্যন্ত খালি গাছ গরু ছাগল আনেন নের বান্দের সবটা করে। ইতার লাগি এদিন তার বেতন হইতো 30 তারিখ। পঞ্চায়নি গুলামর বেতন ওইবনি না, ডান্ডা আরো বাড়ি বসাবো কল জোরে হোক না। তার কারণ কিতা বলে গুলাম রে যদি ঠিক যদি তোর বিনিময় নিতে আসলে
30 দিন তুই নামার গুলামি যদি করিয়াইতে তে আজকের দিনও 30 তারিখ যদি খাম যদি করতেও না আমি তোর বেতনটা দিয়া দিলাইতাম, কিন্তু 29 দিন তুই নাফরমানি করছ আর 30 নম্বর দিন বিনিময় পাওয়ার লাগে আমার গুলামি করাতাইছ। ভাই মুসলমান হল, যে কোনো সংগঠন যে কোনো মসল করক বা যদি নবীর উম্মত আল্লাহর বান্দা যদি হইয়া থাকো, আল্লাহ যদি মানো, আমার রাসূলুল্লাহর নবী হিসাবে যদি মানো, আল্লাহর নামাজ অবশ্য পড়া লাগবো। এই নামাজের ক্ষেত্রে আল্লাহর নামাজটা 5 ওয়াক্তের নামাজ আমরা পড়তাম। যদি রাসূলুল্লাহর কোন উম্মতে 5 ওয়াক্তের নামাজ পড়ে, আমার রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মতর নাম আমল আমার আল্লাহর যাতে 50 ওয়াক্তের সওয়াব দিলাইবা, সুবহানাল্লাহ। এখন সবে বরাত রাত গিয়া বালা করে খান দিয়া নমাজ বন্দেগি সব পড়ছন, কিন্তু তোমার ডায়েরি করলে দেখা যাইব 29 দিন প্রায় সারা বছরকে বছর তোমার নামা আমল কোনো নমাজ নাই, সারা বছর তাহাজ্জুদের নমাজ নাই, সারা বছর কোনো খান্দন নাই। এই দিন কোর খান্দনে ভাগ্য পরিবর্তন হইব না হইতো না আপনারা নিজে ডিসাইড করুন জানি। এর লাগে ভাই মুসলমান, সারা বছর আপনি নমাজ পড়কা, সারা বছর খান্দক কাছত খা খয়রাত খরকা, নফল ইবাদত খরকা, আর ও তার মুড়ি মারার রাইত হইল সবে বরাত। যারা সারা বছর আল্লাহর ইবাদত করছে, আল্লাহ তার ইবাদত দেখিয়া, নবীর দুরূদ দেখিয়া, আল্লাহর কথা নবীর কথা মানা দেখিয়া সবে বরাতর রাইত আল্লাহর বান্দার ভাগ্যর পরিবর্তন ঘটাইন, হও না সুবহানাল্লাহ। এর লাগিয়া মা বোন, আল্লাহর নামাজ পড়িও, দুনিয়ার স্বামীর খেদমত করো, বাবার খেদমত করো, সন্তানের খেদমত করো, ঠিক আছে, কিন্তু কোনো খেদমতে আল্লাহর নামাজের মাফি হইতো নাই। আল্লাহর নামাজটা জরুরত ছাড়া, মাসর বেমার ছাড়া আল্লাহর নামাজটা মা ওখলে আদায় করিও, কোন আল্লাহুম্মা আমিন। আর লগে আমরাও পড়িতাম হক আল্লাহুম্মা আমিন। আল্লাহর মায়ের বান্দাগান, ই কুরআন আল কারীম রে যদি আমরা জিকির করি, আল্লাহর কোরআনে জবাব দিব, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও ইমানদার কামিয়াব, যাই না আল্লাহর ডরাইয়া নামাজ পড়িবা। আল্লাহর ডর যদি তাকে তে 5 ওয়াক্ত না 1 ওয়াক্ত চাবো হল রেখো 5 ওয়াক্ত না নি, আল্লাহর পক্ষ থেকে নামাজ পড় হোক 5 ওয়াক্ত, 24 ঘন্টা 5 ওয়াক্ত, ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্তের নামাজ। গরমের দিনে হোক ঠান্ডার দিনে হোক, আর আমি সুস্থতা থাকি অসুস্থতা থাকি, আমি আমার ঘরে থাকি সফরে থাকি, আল্লাহর নামাজ পড়া লাগবো। আল্লাহ এখতিয়ার দিয়া দিছেন, প্রথম এখতিয়ার হইল নামাজ পড়তে অবশ্য ওযু করা লাগবো, পাক পবিত্র হওয়া লাগবো। এখন আপনার তাপ উঠে গেছে, মারাত্মক অসুস্থ আপনি আসুন, হাত পা ভাঙ্গে গেছে, ব্যান্ডিজ লাগাইল, অজু করতে পারতা নাই। 8টা কারণ আছে, পানি আছে অজু করলে খাইবার আর নাই, পানি আছে ই পানি দ্বারও যাইতে পারতা নাই, ইলাও তৈ যায় না। ইলা অবস্থায় যদি তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে ব্যবস্থা করিয়া দিয়েছেন, পানি ছাড়া তয়ম করিয়াও নামাজ পড়তা, কিন্তু আল্লাহর নামাজ কোন অবস্থাতে মাফ নাই। আরো কারণ হইল, আল্লাহর মায়ার বন্দেগান হল, যদি আপনার বাড়ির থাকিয়া যদি আপনি দূর যান, কতটুকু দূর হই বলে 48 মাইল 72 কিলোমিটার, যদি আপনি দূরে আপনার বাড়ির থাকিয়া যান, শরীয়তে মুহাম্মাদিতে ইখতিয়ার আছে 4 রাকাতে ফরজ নামাজও 2 রাকাত আল্লাহ মাফ দিলাইছেন, আর 2 রাকাত পড়লে নামাজ আদায় হইব, না সুবহানাল্লাহ। এর বাওজুদ নামাজ মাফ নাই। প্রথম অবস্থায় নামাজ দাঁড়াইয়া পড়া লাগে, দাঁড়াইয়া নামাজ পড়তে পারছেন না, আপনি বসিয়া পড়কা, বসিয়াও পারছেন না, এলান দিয়া পড়কা, ফুতিয়া পড়কা, ইশারা দিয়া পড়কা, কিন্তু আল্লাহর নামাজ আদায় করা লাগবো। যে মুমিন মুসলমানে আল্লাহর নামাজ পড়তে পারবে, দিন রাত 24 ঘন্টার ভিতরে দুনিয়ার প্রত্যেক কামরে পিছনে ফারাইয়া আল্লাহর নামাজ রে যে মর্যাদা আগে দিলাইব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে এই মানসরে কইত্রা 1 নম্বর ইমানদার, ওলা আরো 5টা গুণ আছে, 6 গুণ থাকলে এই মানুষ হইল জান্নাতি, সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ জানাইতরা, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। 2 নম্বর গুণ, কামিল ইমানদারের গুণ হইল লগ জিনিস থাকি বাঁচিব, ফাজিল মাত্র নাই, ফাজিল খরচ করতো নাই, অযথা খরচ করা। আমরা মানুষ কই না ইসরাফ খরচ বালা নাই। আগর মুরব্বী মানুষে কইতা
ইসরাফ পালা নাই রেব, যেটা দরকার আছে প্রয়োজনের খরচ করো, প্রয়োজন ছাড়া খরচ করিও না। আল্লাহ কোরআনও কইতরা কামিল ইমানদার ভিতরে আছে, ইমান সে ফাজিল মাত মাত্র নাই। এর লাগি কম মাথার জায়গা মসজিদ আর বেশি মাথার জায়গা হইল বাজার। আমরার মানুষ বাজারও বেশি না মসজিদও বেশি যাব হল, বাজারও বেশি। আল্লাহর কোরআন এখন মারতাম কম, প্রয়োজনের মাত মারতাম, দরকার ছাড়া মারতাম না। ইমানদারের আলামত হইল ফাজিল খরচ কম আর অযথা মাত কম। হক আল্লাহুম্মা আমিন। আমিন। আর বেশি মাতিয়ার না মাথার আছে, ছয়টা আলামত হইল। এরপরে আল্লাহ জানাইতরা 3 নম্বর গুণ একজন কামিল ইমানদারের, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। যাকাত আমরার উপরে ফরজ হয়। যারা রে আল্লাহ সম্পদ দিছেন, ইলা এক বাগ খাওয়া দাওয়ার পরে সম্পদ 1 বছরের হিসাব করি যদি যাকাত ওয়াজিব ওই যাইতে আদায় করা লাগে, আমরা সারাই জানি নানি, জুড়ে হোক বা জানি নানি। কিছু মানুষ আছেন যাকাত ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়েছে, এটা বুঝতে দেন না, বা না রে আমার উপরে যাকাত ফরজ নাই, এমনি একটা হিসাব আমি দেলাই বছর। আল্লাহর কোন বান্দার উপরে যদি যাকাত ফরজ হয়ে যায়, আল্লাহর বান্দায় যদি টাকা আদায় করে হিসাব না করিয়া 1 লক্ষ টাকা দিলে খোদার কসম আল্লাহর বান্দার যাকাত আদায় হইতো নাই। আরো মানুষ আছেন যাকাতর পয়সা হিসাব করেন না, রমজানের আখের খাফড় বাটিয়া দিলাই, ইলাও আদায় হইতো নাই। যাকাতর পয়সা এগুলা খেয়ে পাইতো। আল্লাহ কোরআন তাও ঠিক করিয়া দিতরা, ওয়া আতাল মালা আলা হুব্বিহি দাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ কইতরা ওয়া আতাল মালা আলা হুব্বিহি, তোমরা জরুরতর দৌলত যেগুলা আছে মালগুলারে আদায় করতে হইলে তোমরার করাবতর মাঝে, তোমরার গোষ্ঠী গাড়ার মাঝে, গ্রাম অঞ্চলের মাঝে, এর মধ্যে যার হাত নাই ভাও নাই, দুর্বল মানুষ, দেখ কমজোর মানুষ, যার শক্তি নাই, মা বাবা মারা গেছে, এতিম অবস্থায় আছে, তারে আল্লাহ কইতরা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম মিসকিন হলেই যাকাতের হকদার। এরারে দেখে তোমরা যাকাতের টাকাগুলা আদায় করিও। তার কাপড়ের প্রয়োজন থাকে, ঘরের অনেক জিনিসের প্রয়োজন আছে, ঔষধের প্রয়োজন আছে, তার পয়সা দিয়া খাবারের প্রয়োজন আছে। এর লাগি যারা এতিম মিসকিন হল আছেন, অনাথ হল আছেন, অন্ধ লেংড়া লুড়া মানুষ আছেন, তারারে যাকাতের পয়সাগুলা আদায় করবায়, তাদের জীবনের ফায়দা হইব। না সুবহানাল্লাহ। ৪র্থ নম্বর আল্লাহ জানাইতরা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ৪র্থ নম্বর একজন কামিল ইমানদারের গুণ। এক আলামত হইলই মানুষ দাইমি নমাজি হইতো, আল্লাহরে ভয় করিয়া নমাজ পড়তো। 2 নম্বর গুণ হইল আল্লাহর বান্দা ফাজিল জিনিস তাকিয়া বাঁচিয়া থাকতো, খরচর ক্ষেত্রে, গফর ক্ষেত্রে ফাজিল মাত মাত্র না, ফাজিল খরচ করতো না। 3 নম্বর আল্লাহ কইতরা যার ইমান কামিল আছে তার উপরে যাকাতর উজুবিয়ত আইলে যাকাত আদায় করব। সুবহানাল্লাহ। ৪র্থ নম্বর আল্লাহ কইতরা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ৪র্থ নম্বর একজন মুমিন কামিল মুমিনর গুণ হইল গিয়া, কামিল মুমিনে তার লজ্জাস্থানের কন্ট্রোল করব। সুবহানাল্লাহ। তার লজ্জাস্থান দে গুনাহ তাকিয়া বাঁচাইয়া রাখবো, যে তার শরমগারে লজ্জাস্থান দে গুনাহ তাকে বাঁচাই নিব। আল্লাহ রাসূলে ফরমান, সাহাবায়ে কেরাম তোমরা 2টা জিনিসের ওয়াদা দেও, আমি রাসূলুল্লাহ তোমরারে আল্লাহর জান্নাতের ওয়াদা দিমু। না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ওখানে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন 2টা জিনিস? আল্লাহর রাসূলে ফরমান, দয়া টুটোর ওয়াদা দেও, এই মুখ দিয়ে তোমরা অযথা মাত্তায় নাই, ফাজিল মাত্তায় নাই, অশ্লীল ভাষা ব্যবহার করতাই নাই, আর তোমরা ওয়াদা দেও দয়া উরাতের মধ্যখান তোমাদের লজ্জাস্থানে তোমরা কন্ট্রোলে রাখবাই। আমি নবী ওয়াদা দিলাম আল্লাহর জন্য তো তোমরা রে হারাইমু। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের বন্দেগান, এই জায়গাতে আল্লাহ ইখতিয়ার দিতরা, ইল্লা আলা আজওয়াজিহিম, আপনার দৈনন্দিন জীবনের মাত কথা গল্প করা, মাত কথা কর্তা চলাফেরা। একজন বেটা মানুষের জীবনে একজন বেটি মানুষের প্রয়োজন আছে, আসেনি না? না লাগবো। ইসলাম মানিয়া দিন, ইসলাম দিন মানিয়া দিনের বর্ডার যদিয়া বুলুগিয়ত পৌঁছার পরে একজন মহিলারে পাইতে হইলে শরীয়ত ঠিক করা আছে, একজন উকিল লাগবো, 2জন সাক্ষী লাগবো,
মহারানা ঠিক করা লাগবো না লাগতো নাই। এরপরে আপনি মহারানা ধার্য করিয়া যখন বিয়া শাদী করিলেইবা দিত্রা ইল্লা আলা সুয়াজিহিম, একজন মানুষ তার বৈধ বিবির লাগে মাত্রটা উঠা ফিরা চলন ফিরন সব আল্লাহর শরীয়তে মুহাম্মদে জায়েজ করার দিলাইছে। সুবহানাল্লাহ। বেগানা মহিলার লাগি বেগানা পুরুষের লাগি চলাফেরা লজ্জা স্থান কন্ট্রোল না করিয়া অবাধে জিনায় বেবিচারের মধ্যে যারা লিপ্ত হইব তাদের ঈমান কামিল নাই। আর যারা তাদের লজ্জা স্থানের কন্ট্রোল করব যৌবন কালে তাদের লজ্জা স্থান তারা ধৈর্য ধরে রাখতে পারবো। আমার আল্লাহর দাতে দানাইত্রা হাবিবুল্লাহ, আমি আল্লাহর দাতে তারারে আমার জন্য দান করব। সুবহানাল্লাহ। ৫ম নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইত্রা ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ৫ নম্বর আলামত আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইত্রা একজন মানুষ কামিল ইমানদার হইতে হইলে তার আমানতদারি আর ওয়াদা ঠিক থাকতে হবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাদিস, আল্লাহ রাসূল ফরমান কাল্লামা খাতাবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা লা ঈমান লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীন লিমান লা আহদা লাহু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আগর মুরব্বী মানুষে কইতা যার আমানতদারি ঠিক নাই তার ইমানদারি নাই, কইতা নি সাহাবকল। আর কইতা যার ওয়াদা ঠিক নাই গুরার দিনও নাই। নবীজির হাদিস, আল্লাহর রাসূল ফরমান সাহাবায়ে কেরাম যাদের আমানতদারি আছে তার ইমানদারি আছে, যার ওয়াদা ঠিক আছে তার মাঝে দিন আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনও কইত্রা একজন মানুষ পাক্কা মুমিন হইতে হইলে তার মধ্যে ই গুণ হইতো তার আমানতদারি আর ওয়াদা ঠিক হই যেত। না সুবহানাল্লাহ। ৬ নম্বর গুণ আল্লাহ জানাইত্রা ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ৬ নম্বর গুণ একজন কামিল ইমানদার যদি কোনো মানুষ হয় আল্লাহর বান্দায় আল্লাহর ৫ ওয়াক্তের নামাজের হেফাজত করব, ৫ ওয়াক্তের নামাজ টাইম টেবিলে আদায় করব, এই মানুষের ঈমান হইল কামিল ঈমান। হোক সুবহানাল্লাহ। ৬ গুণ আল্লাহ কইছেন। ৬ গুণ বুঝা গেছে নি সাহাবকল? এখন আল্লাহ কইত্রা এই ৬ গুণ যার মাঝে থাকবে এরা কিতা আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইত্রা উলাইকা হুমুল ওয়ারিসুন। এই ৬ গুণ মানুষ হইলা ওয়ারিস। ওয়ারিস মানে বন্ধু, খার ওয়ারিস। আল্লাহ এটা ঠিক করিয়া দিত্রা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এই ৬ গুণ যার মাঝে আছে, ৬ গুণের অধিকারী যারা হইবা আল্লাহর দাতে জানাইত্রা এরার জায়গা হইল আল্লাহর জান্নাতুল ফিরদাউস। একবার জুড়ে করে হোক সুবহানাল্লাহ। আরো জুড়ে হোক আল্লাহু আকবার। এই ৬ আলামত যার মাঝে আছে আল্লাহর জান্নাতি। ঠিক টাইম টেবিলে যদি আল্লাহর নামাজ আদায় করেন, ওয়াদা এবং আমানতদারি যদি ঠিক থাকে, নিজের লজ্জাস্থানের কন্ট্রোল করতে পারেন, আল্লাহর যাকাত যদি আদায় করেন, আল্লাহর মায়ের বন্দেগান, এই ৬ গুণ যদি থাকে এতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইত্রা আল্লাহর জান্নাত হইল আপনার জায়গা। সুবহানাল্লাহ। এখন শুনক পাই জান্নাত কোন জিনিস? আইজ আপনারা ইনো আইছেন, একটু সময় পরে ইন্তনে যাওয়া লাগবো নি না অন রইবা? যাইবা কি যাওয়া লাগবো না লাগতো নাই? যে বাড়িতে আপনি আসো এই বাড়ি একদিন ছাড়া লাগবো না? বাড়ি রইতে পারবা? ছাড়া লাগবো। বাজারও গেলে বাজার ছাড়া লাগেনি না? না। যে কোনো জায়গাত গেলে সফরও গেলে আবার ঘুরিয়া আবা লাগে। কিন্তু বাইরে দুনিয়ার যদি ঈমান আনিয়া নেক আমল যদি আপনি করতে পারেন, আমার আল্লাহর দাতে ৬ গুণের অধিকারী হইয়া যেই জায়গার মধ্যে আপনারে দিবা আমার আল্লাহ জানাইত্রা খালিদিনা ফিহা, এই জায়গাত আমি আল্লাহ দিমু এই জান্নাতুল ফিরদাউস। আমার যে বান্দা বান্দি যাইবা আমি আল্লাহর দাতে এই জান্নাতটাকে আর কোনোদিন তারারে বাহির করতাম না। সুবহানাল্লাহ। জোরে করে কও সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহর মায়ের বান্দাগান হল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবন আপনারে আমারে দিছেন। আল্লাহর রাসূলে ফরমায় না দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়াটা হইয়া থাকলো আখিরাতের বাজার। আমরা মনে করি দুনিয়াত মনে ঘর বানাইতাম, বিয়া এখন ফাললে আরো বেশ করে করতাম,
তা মনের ভাবনা হইছে দন হইলে আরো হইতো, গড় আরো হইতো, গাড়ি আরো হইতো। যা ভারী দুনিয়া খামাইতাম বাইরে, দুনিয়ার জরুরত লাগি দুনিয়া খামাও, আর দুনিয়ার জিন্দেগির মধ্যে আখেরাত টুকাও। আখেরাত যদি ফাইতে হয়েছে আল্লাহর কথা মানো, আল্লাহর দিন মানো, দিনে ইসলাম মানো, আল্লাহর কথা মানো, আমার নবীর কথা মানো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী সাইয়্যিদুল মুরসালিন, আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন নবী, নবীর লগে আমরা সারার মায়া আসেনি না নাই? আসেনি? জুরে হোক আসেনি? নবীর লগে যদি মায়া থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, সাহাবায়ে কেরাম রে তোমরা বেশি বেশি করে দুরূদ পড়িও। হাইসুমা কুনতুম ফাসাল্লু আলাইয়া, সাহাবায়ে কেরাম রে দুরূদ পড়িও তোমরা যেন থাকো, সর্বা অবস্থায় দুরূদ পড়িও। ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি, তোমরা যেন দুরূদ পড়বাই, আমি নবী তোমাদের দুরূদের আওয়াজ শুনবো। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের বান্দাগান, আল্লাহর নবীর সুন্নতের উপরে আমল রাখিও। নবীর সুন্নত হইল মাথার মধ্যে টুপি পরিধান করা, চুল বাট্টি করা, মুছ বাট্টি করা, দাড়ি লম্বা করা, হাতে পায়ের নখগুলা কাটা, খনি গুড়িয়া কাপড় পরিধান করা, সাদা কাপড় পরিধান করা, খুশবু ব্যবহার করা। আল্লাহর নবীর অগণিত সুন্নত আছে। আল্লাহর নবীর সুন্নতের উপরে আমল রাখো। রাসূলুল্লাহ ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। সাহাবায়ে কেরাম রে যারা আমারে চাইব মায়া করতো, আমার সুন্নত রে যেন মায়া করে। সুবহানাল্লাহ। জোরে হও না সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি, আমার সুন্নতের উপরে আমল করিয়া যারা আমারে মায়া করব, কানা মাইয়া ফিল জান্নাহ, আমি নবী আমার উম্মত রে লইয়া আল্লাহর জান্নাত যাইমু। সুবহানাল্লাহ। নবীর সুন্নত হইল মিসওয়াক করা, নবীর সুন্নত হইল বিছনা দাঁড়িয়া ঘুমানি, আল্লাহর নবীর সুন্নত হইল ডাইন খরটে ঘুমানি, আল্লাহর নবীর সুন্নত হইল বসিয়া পানি পান করা। ভাই মুসলমান, 3 পিয়াসে পানি পান করা। নবীর সুন্নত জানিয়া করিও, জরুরত থাকি নবীর সুন্নত রে আগে রাখিও। দুনিয়া তো ইজ্জত হইব, মরতে কলিমা নসিব হইব। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আল্লাহর নবীর একটা সুন্নতের কথা কইয়া যায়। আজকের দিনও রাসূলুল্লাহর যেগুলা সুন্নত মানছে ছাড়ে, এর মধ্যে একটা গুরুত্ব সুন্নত হইল নামাজের আগে করে সুন্নত আছে নবীদের। আসেনি না নাই? আসেনি? মানছে আগে আগে সুন্নত আগে ফড়িতা, বাদে ফড়িতা, নফল ফড়িতা নি, ফড়িয়া মসজিদ থাকি যাইতা। এখন ফরজ ফড়ইন, সুন্নতে মুআক্কাদা দাও ছাড়ি দিতরাই না না, নফল তো আর ফড়ইনু না। আল্লাহর নবীর মায়ের উম্মত হল নফল নমাজ যেগুলা আছে, নফল নমাজ গুলা পড়ন জানি। নমাজের আগে করে সুন্নত নফল নমাজ গুলা পড়বা। আল্লাহর রাসূলে ফরমান, সাহাবায়ে কেরাম নমাজের আগে করে সুন্নত নমাজ গুলা তোমরা পড়িও। কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লায় তোমাদের নেকি বদি, তোমাদের নামা আমল যখন ওজন করা হইব, যদি নেকির ফাল্লা যদি হালকা হয়ে যায়, আমি নবী দিয়ে তোমরা যে সুন্নত নমাজ তোমরা পড়িসলাই, এই সুন্নত রে নেকির ফাল্লার মাঝে ফরজর সমতুল্য দিয়া দিমু। তোমাদের নেকির ফাল্লা বাড়ি হইব, আর তোমরা আল্লাহর জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের বান্দাগান, কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন জানাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ। ও ঈমানদার হল, ইস্তাঈনু, আমার কাছে সাহায্য চাও, আমারে তোমরা খুঁজো। আল্লাহ কইতরা কিলা বলে 2টা জিনিস, ইস্তাঈনু বিস সাবরি ওয়াস সালাহ। একটা জিনিস হইল তোমরা ধৈর্য ধারণ করিও, আর আরেকটা জিনিস হইল তোমরা নামাজ পড়িও। কও না সুবহানাল্লাহ। এই যে নামাজ আল্লাহ এই জায়গার মধ্যে কইছেন, এই নামাজ হইল নফল নামাজ। যত বেশি নফল নামাজ পড়বাই, আল্লাহর তত বেশি দান লইতে পারবাই। সুবহানাল্লাহ। মাগরিব বাদে সালাতুল আওয়াবিন নফল নামাজ পড়িও, এসার পরে সালাতুল হাজত নামাজ পড়িও, রাতকুর শেষ ভাগে তাহাজ্জুদর নামাজ পড়িও। যে সময় অবসর ফ্রি টাইম হইব, বাইরে সালাতুত তাসবিহ নামাজটা কমপক্ষে সপ্তাহে, না পারলে মাসও, না হইলে বছর পড়িও। সালাতুত তাসবিহ নামাজ যদি আল্লাহর কোন বান্দা বান্দে পড়িতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে তার জিন্দেগির পিছনে যে নামাজগুলা খোঁজা হইছিল আদায় করতে পারছে না, তার কফরা হিসাবে আল্লাহ গ্রহণ
আগমন করেন সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বন্দেগান আর একবার তার দুরূদ শরীফ জুড়ে সুরে পড়ো কোয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর মায়ের বান্দাগান, এই যে কোরআন বুঝা, আল্লাহর কোরআনের আলোচনা করা, কোরআন বুঝতে হইলে খানো দেওয়া লাগে, মাদ্রাসাত খানো দেওয়া লাগে। মাদ্রাসাত না গেলে কোরআন বুঝা যাইব নি সাবক। আর কোরআন যদি মুখস্থ করা লাগে, কোরআন যদি সিনার জায়গা দেওয়া লাগে, তে যাওয়া লাগবো খানো হাফিজি মাদ্রাসাত যাওয়া লাগবো না লাগতো না। যারা কোরআন পড়বো তারার দাম আছে নি না নাই? কোরআন যারা পড়িব, কোরআন যারা পড়াইবা, আমার নবী কইত্রা দুনিয়ার মাঝে সবচাইতে উত্তম মানুষেরা সুবহানাল্লাহ। তো আল্লাহর মায়ার বন্দেগান, আমরার মানছে যারা কোরআন শরীফ জানন, কোরআন যারা পড়ন, কারি সাহেব কোয়া, আলিম কোয়া, হাফিজ সাহেব কোয়া, এরারে আমরার মানছে দাম কম দেন নি না বেশ দেন? বেশ দেন, দাম বেশি দেন। এখন মানছে মাদ্রাসাত পড়াত বেশ দেন না কম দেন? দূরে হোক হারায় কম দেন, কম দেন, খুব কম দেন। 5% ওই তো নাই, কম দেন। দেন এখানে বলে এগু বেকার হয়ে যাব। একটা ভাবনা হইল মাদ্রাসাত দিলে হয়তো মসজিদ, আর নাইলে তো ইমামতি, আর তো এমনি জরুরতর চলাফেরা ওলা একটা ভাবনা নানি। বাইরে আল্লাহর কোরআন শিক্ষা করা হইল ফরজ। আল্লাহর কোরআন হইল আরবি ভাষা, আমার আল্লাহর ভাষা আরবি, নবীর ভাষা হইল আরবি। দুনিয়া তাইবার আগে ভাষা আসলো আরবি, আর দুনিয়া তনে যাওয়ার বাদে ভাষা হইব আরবি। খবর জোয়াল জোয়ার বাংলাতে নি যাব বল আরবিতে। এর লাগি আল্লাহর কোরআনের লাগি মায়া করন জানি। আল্লাহর কোরআন যারা জানো, মনে হরক মাদ্রাসার মধ্যে খেদমত গেলা, মসজিদের মধ্যে গেলা, সব জায়গাত না, কিছু জায়গাত মানছে আলিম উলামা দ্বারা এরারে একটু সম্মান কম দেন। মানে মনে করেন খেলামি মুখা, আসলে ইমাম শব্দের অর্থ হইল বাচ্চা, লিডার, সর্দার। এর লাগি বাইরে মনে করো কয়েকজন মানুষ আলিম হইছেন বা হাফিজ হইছেন, হকুয়া দোকান দিলে মানুষে তানে খারাপ পাইবা না বালা পাইবা? খারাপ পাইবা। কইবার হাবি চা বেটা কিলা দোকান দিলাই, হাবি বেটা গাড়ি কিলা লইলাই, ওটা কইবাই না কইতা নাই। শর্মার কারণে আল্লাহর দিনের খেদমত হিসাবে মসজিদের মধ্যে গেলা, গাড়ি চালাইলে বর্তমান সময়ে 15, 17, 18, 20 হাজার, আর মসজিদে গেলে বেতন হইল 6-7 হাজার। বলা দিনা না সাব হল। এর লাগি ভাই মুসলমান হল, আল্লাহ আমরারে দিনের সমজদারি দিছেন, দিনের জ্ঞান দিছেন। আমরা বুঝতাম একজন ইমাম সাহেব রাখতে মসজিদে মানুষের শর্ট করেন, কোনো সময় ফেসবুকে দেখবা পোস্ট করবা বলে এনর জানারে লতহান ডিগ্রি হইতো, এইচএস পাস হইতা, আর আলিমানা হইতো লগে হাফিজ সাহেব হইতা, খারি সাহেব হইলে বালা, আর ডিগ্রি কোনো বাকি রইছে নি? সব লেখা আছে। আর বেতন তার আলোচনা সাপেক্ষে হইব, মেন যে গুইগু আলোচনা, আর ই ছাড়া এমনি। এর লাগিয়া বাইরে আলিম হাফিজ যারা সৈনেরারে সম্মান করিও। একজন মানুষ যদি একজন ইমাম সাহেবের পিছনে বারবার নামাজ পড়েন, সূরা মনে করো কখন জানেন, কিন্তু বারবার যদি নামাজ পড়েন, নামাজ পড়লে আল্লাহর কোরআনের কিরাত কুলা শুদ্ধ হইব নি না? হইতো নাই, হইব না নি? এর লাগে মসজিদ ইমাম সাহেব যদি নেন, তে আপনারা তো তোকান বলে তাই আলিম সাহেব নি না হাফিজ সাহেব, খারি সাহেব নি, তাই কিতা ডিগ্রি আছে এখান জিগাইয়া নেন না নি? জেলা আপনারা ডিগ্রি তুকাইন বাইরে, একজন আলিম জেলা একজন সাধারণ মানুষের মতন মিছিল। আপনার জেলা বিয়া শাদী, পরিবার, দিন মজুরি, ভাই বিরাট, গড় বাড়ি সব আছে। ইমাম সাহেব আছে নি না নাই? আছে, আছে, আছে না নি? আমরা মানুষ এটা বুঝন বড় কম। ই ক্ষেত্রে সমুজদারি আর তাকে না যায় কি পড়তে সাফতাত রেওয়াতায় ছুটি লই নাই। আচ্ছা, এখন শরীয়তর মাত তোকা কয়েকজন মানুষ, একজন ইমাম সাহেব যদি বিয়া শাদী করডা হয়,
তার উপরে শরীয়তের একটা হক আছে না না, এখানে আমরা তো আমসায় বুঝি না, আমরা তো গরম তেলাই যাইতা কেনে। গতিকে আজকের দিনও যে পরিমাণে বাস্টের নিসাব একবার কইসলা কাকা আগে কত বছর আগে বলে আর বেশি দিন নাই মসজিদ ইমাম সাহেব বল তুমি তাই না ভাইতাই নাই কইসলানি কিতার লাগি তুমি তান যেতা ইমাম সাহেব হল লাগি যেতা দুর্ব্যবহার করডা আস্তে আস্তে বাদ দিলাইত্রা। ইমাম সাহেব হল বেঙ্গলুর যাইত্রা, মুম্বাই যাইত্রা, খারবার আরম্ভ খতরা নিনা না। এর লাগি আমরার এলাকার মধ্যে যেতা মাসাজিদ মাদারিস আছে, এই আলিম ওলামারে আমরা মায়া করণ জানি। বর্তমানে যে মাস চলে এই মাস হইল শাবান মাস। কোন মাস? শাবান মাস। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান মাস হইল আমার মাস। সুবহানাল্লাহ। এই মাসে নবীজি ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল কোরআন শরীফের খতম জিকির আজকার বেশ করে করছেন। আমরা তো বাটি বাটি সূরা দি পড়ি, রাসূলুল্লাহ লম্বা সূরা দি নামাজ পড়িতা। এর লাগি আপনারা তাসবিহ তাহলিল জিকির আজকার সাদকা খয়রাত বেশি বেশি করে করন জানি। রাসূলুল্লাহ শাবান মাস আইলে সাহাবায়ে কেরাম ওগলরে কইতা খেরর লগে ঋণ টিন তাহলে মারিলি, খেরর লগে কোনো মাত্র তার ব্যাঘাত হয়ে গেছে তানে কুশ করি লাইও ইয়া রাসূলুল্লাহ খেনে বলে ও মাসর রজব মাসর 27 তারিখ দিবাগত রজনীতে মানুষের ভাগ্যর পরিবর্তন হয়। যদি কোনো মানুষ জিন্দা আছে মরার তার লিস্ট লেখা হইব, কোনো মানুষ আবহন আছে লেখা হইব হে কুয়েত যাইতো আগামী বছর হে কুয়েত আল্লাহ তারে নিব। হো না সুবহানাল্লাহ। কোনো মানুষ জিন্দা আছে মরার লিস্ট হইব, কোন মানুষ দুনিয়া তাইছে না কিন্তু আগামী বছর লিস্ট তার নাম আছে হে দুনিয়া তাইব। এর লাগি বাইরে এই মাস আবার পরে আমার নবী বড় জিকির আজকার করতা, ইবাদত বন্দেগী করতা। রাসূলুল্লাহ রমজান মাস ছাড়া সবচাইতে বেশি যে মাস রোজা রাখতা এই মাসের নাম হইল শাবান মাস। এর লাগি আগর মানুষ শাবান মাসও হইতা রুটি বাতির চান্দোলা হইতা নানি সাহাব হল সিন্নি করতা, ইতাও এখন কমি গেছে। আপনারা করন জানি আল্লাহর মায়ার বন্দা হলর ওসিলা লইয়া দোয়া করলে দোয়া কবুল এই বিশ্বাস আপনারা আসেনি? জোরে হোক আসেনি? জোরে হোক আসেনি? আল্লাহর মায়ার বন্দেগান মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর একজন মায়ার বন্দে, আল্লাহর ঘর ইবাদত বন্দেগী করেন। মরিয়মর কিনারাত আল্লাহ বেমৌসুমর ফল দেন। থান মৌয়া সম্পর্ক হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর এই ঘরের খাদিম আসলা, মরিয়মর জিম্মাদারির দায়িত্ব তাইন ভাইলা। জাকারিয়া আলাইহিস সালামর বয়স হইল 120 বছর আর তান বিবির বয়স হইল 95 বছর। আপনারা হকা 95 বয়স কোন বেটিয়ার হরুতা ভাইবানি ভাইবানি মাথা বকল 120 বছরও কোনো বাবায় আর আওলাদ ভাইবার উয়ামা তাকেনি না থনাজ দরিলায়। বাইরে দোয়ায় মানুষের হালত পরিবর্তন হয়ে যায়। আর দোয়া মুখুল ইবাদাত, দোয়ার একটা জায়গা হইল আল্লাহর মায়ার বন্দা হল ইনগিয়া যদি দোয়া করতায় পারো দোয়া করতায় আল্লাহর কাছে আর ওসিলা লইতায় আউলিয়ায়ে কেরামর। হযরত জাকারিয়া আলাইহিস সালাম নিয়ে আওলাদি কোনো আওলাদ নাই। একদিন মরিয়মর খান্দাত গিয়া দেখুন যে মৌসুম যে ফল নাই ওটা ফল সামনে আইছে জন্নতি খানি। জাকারিয়া আলাইহিস সালামে দোয়া করলা ও আল্লাহ মরিয়ম রে যদি বে মৌসুমর ফল দিতায় পারলাই আমার বয়স যাবার পরে যদি চাওতে তো সন্তানও দিতায় পারবাই। সুবহানাল্লাহ হইতে না? আল্লাহ দুয়ারে কবুল করিলাইলা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম রে আমার আল্লাহর যাতে একজন পয়গম্বর দিলা এই দোয়ার ফসল হিসাবে যেনর নাম হইল হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাকারিয়া নবী দোয়া করছেন। জাকারিয়া নবী তো মুস্তাজাবুদ দাওয়াত নবী আসলা, এর আগেও তো আওলাদ ভাইবার লাগি দোয়া করছেন নানি, জীবনে বারবার দোয়া করছেন। এর আগে আল্লাহ শুনলা না কেনে? বাইরে আপনার আমার মতন মানুষরে শিক্ষা দিবার লাগে আল্লাহ কল্লা ও ইমানদার হলডে তোমরা ওলা কোনো গাটো যদি আটকে যাও আল্লাহ ওয়ালা দ্বারা থাকবা এরার নিকটে গিয়া চাইও হইও না এনরে এনর ওয়াসিলা লইয়া দোয়া করিয়া আমার কাছে
ওসিলা লইও আল্লাহর ওলির ওসিলা, নেক জাগার নেক মানুষের ওসিলা লইও আল্লাহ পাক রব্বুল আলামিন নেক জাগার খাতিরে আল্লাহর দাতে দুয়ারে কবুল করবা সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহর মায়ার বন্দেগান হল আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে তৌফিক দিতা। আমরা কোরআন আল কারীমের আলোচনা শুনলাম, আপনারা সারা ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে নি সাবকল? কোরআন শরীফ তিলাওয়াত করবানি? শাবান মাসও বেশি বেশি করি, যারা পড়া জানেন পড়িয়া খতম পুরান জানি, পড়া জানেন না তে ঘরে ঘরে খতম করন জানি, নবীজির হদিস জানেন তে আমল করন জানি। আল্লাহর নবীর অগণিত সুন্নত আছে, তুলা তুলা কইলাম, বেশি বেশি করে আমল করবা। কোরআন শরীফর তিলাওয়াত শুনলে যাইবা, তিলাওয়াত শুনলে ইমান তাজা হয়। বাড়িত মা বোন যারা তিলাওয়াত জানুন একটা সময় দিন জানি, ইলা স্বামী আসুন সকালে উঠিয়া গরম জল এরপরে বিভিন্ন নাস্তার আইটেম না পাইলে নমাজও সারিতে কইলে ইটা না পাইলে গল্লা হইব। কিন্তু আমরার লাগি প্রয়োজন হইল মা বোনিন তোরে বিবি বাচ্চান তোরে পরিবার হলরে ফজর পরে নমাজর পরে সময় দিতাম বলে প্রথমে তিলাওয়াত করো। যে গরো আল্লাহর কোরআনর তিলাওয়াত দিয়ে আরম্ভ হইব আল্লাহর রহমতি গরো থাকবো, হক সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দি যে গরোর আরম্ভ হইব, নমাজ দি যেই গরোর আরম্ভ হইব, নবীর দুরূদ শরীফ পড়িয়া যেই গরোর আরম্ভ হইব। রাসূলুল্লাহ ফরমান সাহাবায়ে কেরাম আমার কোন উম্মতে যদি রোজানা 100 বার দুরূদ শরীফ পড়তে পারেন, কতবার সাহাবাগণ? 100 বার। রাসূলুল্লাহ ফরমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই উম্মতর 100টা হাজত রে আল্লাহর দাতে ফুরাইয়া দিবা। 100টা দুরূদ 100 বার দুরূদ শরীফ পড়িতাম সকালে, 100টা হাজত ফুরাইবা, 30টা হাজত আল্লাহ দুনিয়াত ফুরাইয়া দিলাইবা, আর 70টা হাজত আল্লাহর দাতে ই নবীর উম্মতর কিয়ামতর দিন ফুরাইবা সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের বন্দেগান হল বেশি বেশি করে আল্লাহর নবীর মহব্বত দিল রাখুন জানি। নবীদের লোকে মায়া আছে না চাব হল? নবীদের আমরা দেখলাম নি না, না দেখিয়া ইমান আনছি, কিন্তু বাইরে নবীর লাগি খানে মায়া রাখি দানিয়া রাখো। দুনিয়ার মধ্যে বাবায় সন্তানরে মায়া করে, সন্তানে বাবারে মায়া করে, স্বামী স্ত্রীরে মায়া করন, স্ত্রী স্বামীরে মায়া করন। ই মায়ার সীমা হইল মরার আগ পর্যন্ত আসানি না, না মরার পরে আর মায়া আসেনি। বিবির 5 লাখ মর দিয়া যদি বেঠিয়া নন, মরি গেলে স্বামী মরলেই বিবি আঞ্জা করি দরিয়া গড় রাখবানি, আর বিবি মরি গেলে স্বামী রাখবানি। বলে না রে বা অত টাকা খরচ হয়েছে, ফালাও বাদ দেও, আমার একটু থাকক গরো, আপনারা দেখুয়া কি মরাও বললা আমার গরো জায়গা দিবানি না। মরার ভরে মায়া শেষ। বাইরে আমরা যে নবীর ভালোবাসি, যে নবীর মহব্বত আছে, যেই নবীর উপরে দুরূদ পড়ি, যেই নবীর লাগি আমরা জান মাল সব কিছু খরচ করি। আমার নবী এমন নবী রহমাতুল লিল আলামিন। রাসূলুল্লাহ ফরমান সাহাবায়ে কেরাম রে, আমি নবী ও নবী কিয়ামতের ময়দান যেদিন হইব, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি, যেই দিন মানুষ একজন আরেকজন তাকি বাগিব, বাপ ছেলে তাকি ছেলে বাপ তাকি, মা সন্তান তাকে সন্তান মা তাকি, বন্ধু বান্ধব তাকে যেদিন দৌড়াইতে থাকবা। আমি রাসূলুল্লাহ সেই কিয়ামতের ময়দানে জিবরিল আমিনে যখন আমারে উঠাইবা, আমি নবী দিয়া কইমু উম্মত রে আইজ আও আমার কাছে, আমি নবী তোমরারে শাফাত করব সুবহানাল্লাহ। যেই নবী কিয়ামতের ময়দানে সব নবী তাকি রহমাতুল লিল আলামিন নবীর দয়া যেদিন পাইমু, যেই দিন আল্লাহ আমরার নবীরে মাকামে মাহমুদ দান করবা, এই মাকামে মাহমুদ নবীর লগে থাকমু। এর লাগি সব তাকি বেশি মায়া খাল লগে হইতো নবীর লাগি। আল্লাহর রাসূলে ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইমানদারি কিতা আল্লাহর নবীরে মানি লওয়ার নাম সুবহানাল্লাহ। দলিল কিতা আল্লাহ কোরআন শরীফে বলরা ওয়া মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, ওয়া মান ইউতিইর রাসূলা, যারা রাসূলুল্লাহর অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, তারা যেন আল্লাহর ইতাআত করলো সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ তৌফিক দিতা আমরা বেশি বেশি করি আল্লাহর ইবাদত বন্দেগি করতাম, ভিতরে ঈমান আছে এই কথা বিশ্বাস রাখিয়া আল্লাহর ইবাদত বন্দেগি বেশি বেশি করে করন জানি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم آمين اللهم آمين الحمد لله رب العالمين حمد الشاكرين الصلاة والسلام على رسوله الكريم رب العالمين الله ورحم الراحمين মাগরিবের কিছু সময় পর তাকে নিয়ে আল্লাহ আপনার পাক কালাম শরীফ তাকে সামান্য আলোচনা করলাম। মাবুদ রব্বুল আলামিন সর্বপ্রথম আমারে লগে আপনার মায়ার বান্দা বান্দিন তোরে নেক আমল করার তৌফিক দিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। ঈমান ও সামান্য আলোচনা করলাম আল্লাহ আমরার ভিতরে ঈমান আছে, আমরার ঈমান রে কামিল ঈমান বানাই দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আপনার ডর আপনার হাবিবের ভালোবাসা আমাদের অন্তর পয়দা করিয়া দেও আল্লাহ। আমাদের জান মাল ইজ্জত আবরু আমাদের বাড়িঘর বিবি বাচ্চাইন আমাদের ধন দৌলত সব তোমার হাওলা তুমি মালিককে হেফাজত করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আমাদের মাসাজিদ আমাদের মাদারিস আমাদের মাকাবির তামামের হেফাজত আপনি করিও রব্বুল আলামিন। আল্লাহ আপনার মায়ার বান্দা হলে অত মেহনত করিয়া আল্লাহ দুই অলির ইসানে সব হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক দস্তার বন্দির মাহফিলের আয়োজন অনেক মেহনত করিয়া করতইন আল্লাহ। যারা টাকা পয়সা দিয়া শরীক হইলা সময় দিলা দিন রাত অতিবাহিত করলা তামামর জিন্দেগিরে উজালা করে দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ইনখার तमाम মুর্দেগান হলরে maaf করিয়া দেও জিন্দা হলরে হেদায়েত নসিব ফরমাও আল্লাহ। আমরা तमाम রে হরমাইন শরীফাইনের মকবুল জিয়ারত নসিব ও রব্বুল আলামিন। আল্লাহ জিন্দেগির অনেক সময় আমরা নামাজ বন্দেগি পড়িছি অনেক জায়গার মধ্যে রব্বুল আলামিন। আল্লাহ আমরা तमाम রে খানা কাবা দেখি দেখি খানা কাবার সম্মুখে নামাজ পড়াতো মাবুদ যারা একবার নিছো বারবার হরমান শরীফাইনের মকবুল জিয়ারত নসিব ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ যে নবী আমরা দেখছি না রে ভাইয়া রব্বুল আলামিন আপনার নবীদের আমরার লগে মায়া আছে আমরার মায়া খান নবীদের লগে বাড়াই দেও ইয়া আল্লাহ। হাশরের ময়দান যেদিন আল্লাহ তাম্বার জমিন হইব কোনো ছায়া থাকতো নাই মানুষ মানুষে সাহায্য করতো নাই ও দিন আপনার হাবিব বললে ভাই হামদর তলে আমরা রে জায়গা দিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরা রে দ্বীন ইসলামের উপরে সাবিত কদম রাখিও ইয়া আল্লাহ ওয়া মিতনা আলা সুন্নতি ওয়াল জামাতি ওয়াস শাউকা ইলা লিকাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। জীবন শেষ হয়ে গেলে গুনাহ তাকে পাক ও সাফ করিয়া মানুষের ঋণ তাকে মুক্ত করি জিন্দেগির শেষ সময় খালে আল্লাহ উচ্চ কণ্ঠে আমরার জবান তাকে দাঁড়ে করিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।